আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে বর্তমান যে অবস্থা, দেশ বলেন পৃথিবীর মধ্যেই বলেন, যে সন্তান মাকে মেরে ফেলতেছে, বাবা মেয়েকে মেরে ফেলতেছে, সন্তান হয়ে মা বাবা হয়ে সন্তানকে মেরে ফেলতেছে। মানে এমন একটা পরিস্থিতি বর্তমানে যে আমরা যে এখন কোন যুগে বসবাস করতেছি এর কোনো মানে পাওয়া যাইতেছে না। এই যে কয়েকদিন ধরে ফেসবুকে স্ক্রল করলেই যে মৃত্যুর সংবাদগুলা, যে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, কারো গলা কাটা হাত কাটা লাশ পাওয়া যাইতেছে, কাউরে মাইরা বাচ্চাদেরকে মেরে ফেলে পুকুরে পুঁতে রাখা হইতেছে, মাকে মেরে ফ্রিজে রাখা হইতেছে। এই যে মানসিক ভাবে যে মানুষ কতটা বিপদগ্রস্ত, যে একটা মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করতেছে না। আসলে এর কারণটা কি? তারা যে মানুষ মারছে তারাও তো আমাদের সমাজের মধ্যেই বাস করে, আমাদের আশেপাশেরই তো মানুষ। এই যে মানুষগুলা মেরে মেরে ফেলে স্বাভাবিকভাবে তারা যে জীবনযাপন করতেছে মেরে ফেলার পরেও, এরা আসলে তো আমাদের আশেপাশের মানুষজনই। এখন মানুষ খুন করে তারা কিভাবে পারতেছে এই যে স্বাভাবিক জীবনযাপন করতে? কারণ দেখেন, প্রেমিকার খাবার খেয়ে প্রেমিকের মৃত্যু, প্রেমিকার দ্বিতীয় প্রেম করার কারণে প্রথম প্রেমিককে মেরে ফেলছে, এরকম অনেক অসংখ্য ঘটনা। সামান্য প্রাইভেট টিউশনি করার টাকা পাইতেছে না, সেই জন্য সেই বাচ্চাকে নিয়ে মেরে ফেলছে। মানে এই যে ঘটনাগুলা, এগুলো আমরা যতটা স্বাভাবিকভাবে দেখি, এখন তো ফেসবুকে স্ক্রল করলে এমনভাবে ভিডিওগুলো আসে যে এর পিছনে আমরা আবার কি লাগাই, যে এর পিছনে স্যাড সং লাগিয়ে দিই, এর পিছনে একটা করে গান লাগাইয়ে দিয়ে রাখি। আসলে মানুষের মানসিকতা কেমনে পরিবর্তন হয় এই জিনিসটা দেখলে আপনারা খেয়াল করবেন, যে এই যে ঘটনাগুলা আমাদের সামনে আসতেছে বারবার, নিখোঁজ হওয়া, খুন হওয়া, বা কারোর লাশ পাওয়া গেছে, এই জিনিসগুলা যে আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে যাইতেছে, এই জিনিসটাও আমরা খেয়াল করতেছি না। এই যে কিছু কিছু ফেসবুকে বা নেটে এমন কিছু কিছু লোক আছে যারা কিনা এই ভিডিওগুলা নিয়ে তার পিছনে যে এই যে স্যাড সং লাগায় দেয়, বা তাদের পেজে ভিউজ বাড়ানোর জন্য তার পিছনে এক একটা কাহিনী মানে এমন সুর দিয়ে দিয়ে ভিডিওগুলা বানায় যে আমরা এটাকে এন্টারটেনমেন্ট ভাবে নিয়ে ফেলি। মানে এটা এক ধরনের বিরক্তিকর, যে একজন মানুষ মেরে ফেলছে সেই খবরটা আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সেইটা নিয়ে সেইটার সাথে এডিটিং কইরা গান লাগাইয়া দিয়া, মানে এগুলা কি, মানে এগুলা দেখার পরে দেখতে দেখতে মানুষ ওই যে আমরা যে ফানি ভিডিওগুলা দেখি এরকম স্বাভাবিক হয়ে যায়। মানে মাঝে মধ্যে বুঝতেও পারি না যে এটা এটা নিয়ে কি কি বলা উচিত। যে আমরা যে মানুষকে যে মেরে ফেলতেছে, যে মানুষটা মারতেছে সে স্বাভাবিকভাবে কিভাবে জীবনযাপন করতেছে, আর আমরা যে এই জিনিসগুলাকেও স্বাভাবিকভাবে প্রায় নিয়ে নিতেছি। আমরা নিজেরাও বুঝতে পারতেছি না এই জিনিসগুলা কেমনে স্বাভাবিক হয়ে যাইতেছে আমাদের সামনে। কারণ এই যে এগুলা কিন্তু সাধারণ কোনো বিষয় না, যে মানুষগুলা মারা যাইতেছে সেই মানুষগুলার আশেপাশের মানুষই তাদেরকে মারতেছে, আর যারা মারতেছে তারা মারার পরে সুন্দর করে একটা কাহিনী তৈরি করতেছে, বা এমনভাবে অভিনয় করতেছে যে তারা মানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছে। তাদেরকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটাকে মেরে ফেলতে পারে। মানে মুরগি কাটা মাছ কাটা যেরকম ইজি, এখন মানুষ মারা ওরকমই ইজি হয়ে গেছে। আগে মানুষকে মারতো হয়তো গলা টিপে বা হয়তো ভুলবশত বিষ দিয়ে, এখন কি করে ডাইরেক্ট ছুরি দিয়ে কাটাকাটি করে ফেলে। এই যে হাতের একটা আঙ্গুল কেটে গেলে আমাদের কিরকম লাগে, একজন আরেকজনের আঙ্গুল বা হাত কেটে গেলে দেখলেই গা শিউরে ওঠে, সেইখানে কিভাবে পারে একজন মানুষ আরেকজন মানুষকে কেটে মেরে ফেলতে?
আর আমরা এগুলা দেখা দেখা এমন অভ্যস্ত হয়ে যাইতেছি, কিছুদিন পরে গেলে আমাদের এটা মনেই হবে না যে একজন মানুষকে যদি খুন করা হয় তাদের প্রতি যে আমাদের একটা আত্মা কেঁপে ওঠার মতো একটা অনুভূতি, এই অনুভূতিটাও শেষ হয়ে যাইতেছে। মানে এই অনুভূতিটাও এখন শেষ হয়ে যাইতেছে যে একটা মানুষকে মেরে ফেলতেছে আর সেইটা দেখে আমার মানে খারাপ লাগবে, এই যে খারাপ লাগতেছে না কি আফসোস লাগতেছে এটাই বুঝতে পারি না। আমরা খারাপ লাগার চেয়ে আফসোস করাটা বেশি করি যে কি হইলো, মানে আফসোসটা আসে, কিন্তু যে এগুলা যে অস্বাভাবিক বিষয় আমাদের যে আত্মা কেঁপে ওঠার কথা এগুলো আমাদের আসে না। মানে দেশ সমাজটা সমাজের মানুষগুলা এমন নৃশংস হয়ে গেছে, মানে যে মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করতেছে না। আগে মাঝে মধ্যে মুভি দেখতাম, যে মুভির মধ্যে এই যে জম্বি বা বলেন মানুষ খেকো মানুষ যেগুলাকে বলে আদমখোর, মানে এই মুভিতে আদমখোর দেখলে আমরা ভয় পাই, কিন্তু আমার আদমখোর তো আমাদের আশেপাশেই অভাব নেই। এই আদমখোরদের দেখলে তো আমরা বুঝতেই পারবো না এটা আদমখোর। মুভিতে যে বা রক্ত মাখা যেরকম ভয়ঙ্কর দেখায়, এরা তো এর থেকেও তার থেকেও ভয়ঙ্কর, শুধু লেবাস পরে আছে মানুষের। এই লেবাস পরা মানুষগুলা মানুষকে কিভাবে মারে, মানে একটাবার কল্পনা করলে আত্মা কেঁপে ওঠার মতো অবস্থা। আচ্ছা যাই হোক, এগুলাকে স্বাভাবিক হওয়ার আগে আমাদেরকে এই সমাজ থেকে এরকম মানুষদের চিহ্ন করে করে শাস্তি দেওয়া উচিত, আইনের আওতায় এনে এমন শাস্তি দেওয়া উচিত যে পরবর্তীতে এরকম কার্যকলাপ করতে গেলে কারোর আত্মা দুইবার হয়ে কেঁপে উঠবে যে এগুলো করা যাবে না, এটা পাপ। মানে এই জিনিসটাও তারা ভুলে গেছে যে এটা পাপ বা এটা করা যাবে না, মানুষ মানুষকে মারা যাবে না। সে যে কোনো আত্মার আত্মীয় হোক বা যে কোনো আত্মীয় হোক বা অপরিচিত হোক, যেই হোক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।